আমন্ত্রণ আজকের খবরে। আজ আমরা কথা বলবো দাঁতের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে আছেন টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মুত্তাকিন আহমেদ মাসুদ। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম শিশুদের দাঁতের যত্নে আমাদের কি কি করণীয়, সে বিষয়ে যদি কিছু বলতেন। শিশুদের দাঁতের যত্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। শিশুদের দাঁতের যখন দাঁতটা প্রথম ওঠে তখন থেকেই যদি আপনি দাঁতের যত্নটা না নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবেই, এবং তার যখন আসল দাঁতগুলো পার্মানেন্ট টিথগুলো উঠবে ওগুলোতেও প্রবলেম হবে। প্রথমতই হচ্ছে আপনাকে শিশুর প্রথম যেদিন থেকে দাঁত উঠলো, এটা কিন্তু আমাদের দেশে খুবই কম, আমরা হয়তো এটাকে নেগলেক্ট করি। দাঁত ওঠার পরে আমরা যেদিন থেকে তার দাঁত দেখা গেল সেদিন থেকেই কিন্তু যত্ন নেওয়া উচিত। যদি আমরা যখনই দুইটা দাঁত উঠে যাবে তখনই ওই শিশুর দুই দাঁতের মাঝখানে একটা ফাঁক থাকবে, সেই জায়গাতেও কিন্তু যত্ন নেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে ডেন্টাল ফ্লসিং করতে হয়। হ্যাঁ, কিন্তু এগুলা আমাদের দেশে খুবই অপ্রচলিত। হ্যাঁ, কেউই করে না। এবং এটা আপনার বাইরের দেশে, আপনার উন্নত বিশ্বে কিন্তু প্রথম থেকেই দাঁতের যত্ন নেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের দেশে যদি এই ট্র্যাডিশনটা আমরা আনতে পারি তাহলে দাঁতের সমস্যা অনেক ক্ষেত্রে অনেক কমে যাবে। তো শিশুদের তবে কিছু একদম গ্রস হেডিংয়ে যদি কিছু কথা বলা যায় তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি শিশুদের একদম শুরুর দিকে তো আমরা হলো ফিডার খাওয়ানোটা একদম একদম খুবই কমন একটা ব্যাপার, তাই না? তো ফিডার খাওয়ানোর ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে যে শিশুকে ফিডার খাওয়ানোর পরে, ফিডারে দুধ হোক যেটাই হোক খাওয়ানোর পরে তাকে আবার নর্মাল পানি খাওয়াতে হবে। ওই ফিডার ওটার মধ্যে যে সুগারটা থাকে এই সুগারটাই কিন্তু দাঁতের ক্যারিজের জন্য একটা বড় ভূমিকা পরে পালন করে। সেক্ষেত্রে আমাদের পরে সুগার ফিডারে বাচ্চাকে ফিডিং করানোর পরে পানি খাওয়াতে হবে। এবং এবং আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ওই সময় তো খুব ছোটবেলায় ব্রাশ ওইভাবে করা যায় না, তো সেক্ষেত্রে মাকে যেটা করতে হয়, আপনি একটা যদি কটন দিয়ে কটন যে কোনো একটা নরম কটনের কাপড়, হ্যাঁ, সেটা দিয়ে যদি দাঁতগুলোকে একটু পরিষ্কার করে দেয় সেটা একটা বড় কাজ হতে পারে। আবার রাতের বেলা খাওয়ানো, রাতে ফিডার খাওয়ানো এটা একটা বড় কারণ। বাচ্চাদের দাঁত নষ্ট হওয়ার জন্য রাতে ফিডার খাওয়ানো হয় এবং ওই পানিটা খাওয়ানো হয় না। হ্যাঁ, পানিটা যদি খাওয়ানো হয় তাহলে এটা আপনাকে অবশ্যই এটার একটা ভালো একটা দিক, আপনি তখন আর পানি খাওয়ালে ওই ক্যারিজটা ওইভাবে আর তখন আপনার ডেভেলপ করবে না। হ্যাঁ, হইলেও আর যদি আপনি ওইভাবে যদি আপনি কটন দিয়ে পরিষ্কার করতে থাকেন তাহলে এই বাচ্চাদের খুব কম বয়সে যদি দাঁত আপনার পড়ে যায়, হয়তো একটা দাঁতে এরকম ক্যারিজ হইতে হইতে দাঁতের ব্যথা, পরে শেষ পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে আপনার ওটা রাখতেই পারলো না। হ্যাঁ, তো তখন ওটা তো অনেক প্রতিকার আছে। যখন আমরা ছোট ক্যারিজ হয় তখন আমরা ফিলিং করে দিই প্রথমত। আরও যখন দাঁতের ব্যথা হয়, পালপাইটিস, বাচ্চাদেরও পালপাইটিস হয়, তখন আমরা পালপোটমি করি। পালপেক্টমি অনেক চিকিৎসা আছে, সেগুলো হচ্ছে আপনার অ্যাওয়ারনেসের ব্যাপার। এখন আমাদেরকে মানুষদেরকে জানাইতে হবে যে এই এই চিকিৎসা হলে এই কারণে আমরা এই চিকিৎসা করতে পারি। খুবই অল্প সময় যদি আসি আমরা, একটা ফিলিং করতে কিন্তু খরচও কম হয়, একটা খরচেরও বিষয় আছে, খরচও কম হয়। তাই আপনার খরচও কম লাগলো, আপনার দাঁতটা বেঁচে গেল। যত আপনি দেরি করবেন ততই আপনার খরচও বেড়ে যাবে। হ্যাঁ, আবার আপনার দাঁতটাও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে খুব ছোটবেলাতে যদি আমরা একটা দাঁত ফেলে দিই সেক্ষেত্রে কি হতে পারে, অনেক কারণ হতে পারে। যেমন এই দেখেন, এখানে যদি আমি দেখাই, এটা একটা বড়দের দাঁত, এটার কারণটা কি, এখানে একটা দাঁত হয়তো নাই, পড়ে গেল। বাচ্চাদের ক্ষেত্রে কি হবে, এর নিচে একটা দাঁত উঠবে, তাই না? তাই আপনার যেই দাঁতটা ওঠার কথা, ধরেন এই এই যে আমরা এই দাঁতটা যদি বলি, এই দাঁতটা তো উঠবে আপনার ধরেন যে 12-13 বছর বয়সে, ঠিক আছে? তো এই 12-13 বছর বয়সের দাঁত যদি আমরা এখন ফেলে দিই আপনার 6 বছরে, তাহলে কি 6 বছর, আরো 6 বছর তো এই দাঁতটা আপনার এখানে থাকবে না। তখন কি হবে, যখন পাশের দাঁতগুলো আরো আগে 6 বছরে 7 বছরে এই দাঁতগুলো উঠে যাবে। এই দাঁতগুলো যখন উঠবে তখন এই জায়গা ফাঁকা পাওয়ার জন্য দাঁতটা আস্তে আস্তে চেপে আসবে। দাঁত ফাঁকা জায়গার দিকে দাঁতের ধর্ম হলো চেপে যাওয়া, ওই দিকে চেপে যাওয়া। তখন এর নিচে যে দাঁতটা আসার কথা ওই দাঁতটা ওই জায়গায় আসতে পারে না, কারণ ওখানে তো স্পেস শেষ হয়ে গেছে, স্পেস নষ্ট হয়ে, তখন সে হয় বাইরে দিয়ে বের হবে, না হলে ভিতর দিয়ে বের হবে, না হলে আরেকটা জায়গায় সমস্যা করবে। সেক্ষেত্রে বাচ্চাদের দাঁত যদি যেই সময় পড়ার কথা তার আগে যদি আমরা ফেলে দিই তাহলে এটা একটা বড় সমস্যা, যে আপনার দাঁতটা আঁকাবাঁকা হয়ে যাবে। হ্যাঁ, অনেক বাচ্চারই এখন খুবই কমন একটা বিষয় যে দাঁত আঁকাবাঁকা হয়ে উঠতেছে, তাই না, উপরে নিচে সব জায়গাতেই। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দাঁতকে ওর শেডিং টাইম, যখন পর্যন্ত নর্মালি সেই দাঁতটা পড়ার সময় পর্যন্ত ওই দাঁতটাকে রাখতে হয়। রাখলে আপনার সবগুলো দাঁতই সুন্দর মতো তখন উঠবে, ঠিক আছে?
আছে। আর আপনার যেটা প্রশ্ন ছিল যে শিশুদের হলো আমরা কি করতে পারি, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সে একদম গ্রোথ সেটিং এ ওই কথাগুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ওই মিষ্টি জিনিস খাওয়ার পরে পানি খাওয়াতে হবে। আবার খুব কম বয়সে মাকে ওই যত্নটা নিতে হবে, তার দাঁতটাকে করে দেওয়ার জন্য, ব্রাশ করে দেওয়ার জন্য। ব্রাশ তখন যদি নাও পারেন, অন্তত একটা কটনের কাপড় দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ, এগুলো যদি করতে পারেন, আর তারপরে যখন বাচ্চা একটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন তাকে নিজেদের সাথে, আমরা যখন নিজেরা ব্রাশ করি তখন তাকেও ব্রাশ দিয়ে ওই জিনিসটা তাকে শিখাতে হবে। নিজে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কিন্তু ব্রাশ যখন মা বাবা করবে, ওকে এমনি বললে করবে না। তখন যখন আপনি যখন ব্রাশ করবেন তখন যদি ওকে দেন, তাহলে ও কিন্তু ওটা অনুকরণ করে করবে। তখন আপনি একটু কারেকশন করে দিলেন কিভাবে ব্রাশ করতে হয়। এভাবে যদি করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা বাচ্চাদের এই ক্যারিজ থেকে আমরা প্রিভেন্ট করতে পারি।